বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি আমি আগে সংখ্যা পদ্ধতির যে ভিডিওটি ছেড়েছি তার একটা সম্পূরক ভিডিও। এখন গত ভিডিওটিতে যে আলোচনাগুলো হয়েছে সেখানে আসলে ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কীভাবে কনভার্ট করা যায় এটার আলোচনাটা হয়নি। আসলে আমরা যারা চাকরি পরীক্ষা দিব আমাদের মাথায় অনেক জিনিস না নিয়ে আমরা সংক্ষেপে কীভাবে, যেহেতু আমাদের বেশিরভাগ পরীক্ষাতেই আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে, এইচএসসিতেও বহু নির্বাচনী উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা এই পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি। তো আমরা প্রথমে দেখব ডেসিমেল থেকে অক্টাল যদি আমরা করতে চাই। ডেসিমেল থেকে অক্টালে গেলে আমরা প্রথমে ডেসিমেল সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, বাইনারি থেকে আমরা অক্টালে যাব। আবার অক্টাল থেকে যদি ডেসিমেলে আসতে চাই বিপরীতভাবে, অক্টালকে প্রথমে আমরা বাইনারি করব, বাইনারি থেকে আমরা ডেসিমেলে আসব। ডেসিমেল থেকে আমরা যদি হেক্সাডেসিমেলে যেতে চাই তো ডেসিমেলকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। একইভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আসতে হলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে আমরা ডেসিমেলে আসব। এখন আমরা দুই একটা উদাহরণ দেখি। আমি এখানে একটা ডেসিমেল সংখ্যা নিয়ে আসি 52। এখন 52টাকে আমি প্রথমে বাইনারিতে কনভার্ট করলে কি দাঁড়ায় একটু দেখি। 32 নিলাম, 16 নিলাম, 32 আর 16 হচ্ছে 48, 48 আর 8 56, 52 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমি 48 আর 4 52, তাহলে 1 1 0 1 0 0। তাহলে বাইনারিতে করলে আমার আসবে 1 1 0 1 0 0। এখন এই বাইনারিকে আমি যদি এখন অক্টালে যেতে চাই তখন আমাকে কি করতে হবে, এই 3 আর 3 যদি আমি নেই তাহলে এখানে কি হবে 1 2 4। তাহলে প্রথমটাকে যদি আমি বসাই যে 1 1 0, তাহলে 4 আর 2 6 6, আর পরেরটা যদি 1 0 0 বসাই তাহলে শুধু 4 আসে। তো এটা অক্টালে কনভার্ট হয়ে গেল। একইভাবে এখানে আমি একটা অক্টাল সংখ্যা নিয়েছি 75। 75কে যদি প্রথমে বাইনারি করি তাহলে 7, তাহলে হচ্ছে 1 1 1, 4 আর 2 6 আর 1 7, তাহলে এটা আসলো 1 1 1। এখন 1 1 1কে এবার যদি 5কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আসে হচ্ছে 5, তাহলে 4 আর 1 5, আর এটা হচ্ছে 0, তাহলে হবে হচ্ছে 1 0 1। এখন এই বাইনারিকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আসবে কি, এটাকে নিয়ে ফ্রেমের উপর বসাই দিলে কি দাঁড়াবে 1 0 1 1 1 1। তাহলে 32 আর 16 48, 48 আর 8 56, 56 আর 4 60, 60 আর 1 61। এটাকে বাইনারিতে কনভার্ট করলে আমার বাইনারি না, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে আমার দাঁড়াবে 61। এখন আমি দেখব যে ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। এখানে 78 একটি সংখ্যা নিয়েছি, 78 এটা ডেসিমেলে আছে, এটাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো এটাকে যখন আমি প্রথমে বাইনারিতে কনভার্ট করব তাহলে 64 32 নিলে বেশি হয়ে যায়, 16 নিলে 80 হয়ে যায়, তাহলে 64 আর 8 হচ্ছে 72, 72 আর 4 76, আর 2 78, তাহলে 1 0 0 1 1 1 0। এটাকে বাইনারিতে কনভার্ট করলে 1 0 0 1 1 1 0। এখন এটাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করব। হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে এটা 4টা, এখানে 3টা আছে, তাহলে আগে আরেকটা শূন্য নেই। তাহলে এটাকে যদি আমি প্রথম 4টাকে যদি কনভার্ট করি হেক্সাডেসিমেল যেহেতু 4 বিটের, তাহলে 1 0 1 0 0, তাহলে এটা শুধু 4, আর এটাকে কনভার্ট করলে আসে 1 1 1 0, 8 আর 4 12, আর 2 14, তাহলে A B C D E 14। এটা হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে গেল। একইভাবে আমি যদি একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে এটাকে কি দাঁড়াবে, এখানে এ মানে হচ্ছে 10, তাহলে 10 হলে 8 আর 2 10, 1 0 1 0 1 0
9 9 হলে হচ্ছে 8 আর 1 9 1001 1001। এখন এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করলে কি দাঁড়াবে 100100101। তাহলে এখানে দাঁড়াবে কি দাঁড়ায় 1 8 আর 1 9 32 আর 9 হচ্ছে 41। 128-এর সাথে যদি আমরা 41 যোগ করি তাহলে 9 4 আর 2 6, তাহলে 169। তাহলে এটা হবে 169 ডেসিমেলে কনভার্ট করলে। তো এই ভিডিওটি আসলে বোঝা কঠিন হবে যদি আমার আগের ভিডিওটি আপনারা না দেখে থাকেন। আগের ভিডিওটি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে আগের ভিডিওটি একটু দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই।